বিষয় হলো এপিএ স্টাইল রিসার্চে একটা সংক্ষিপ্ত ওভারভিউ। এপিএ স্টাইল হলো একটা সেট অফ গাইডলাইন যে এস্টাবলিশড হয়েছে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের দ্বারা, এপিএর দ্বারা, যে রিসার্চ পেপার লেখার ক্ষেত্রে এটা ওয়াইডলি ব্যবহার করা হয় সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে, বিশেষ করে সাইকোলজি, সোশিওলজি, এডুকেশন এবং বিজনেসের ক্ষেত্রে। তার প্রধান উপাদান কি? এপিএ স্টাইলের মধ্যে রয়েছে ফরম্যাটিং, যেটা কভার করে অ্যাসপেক্ট যেমন ফন্ট, মার্জিন, স্পেসিং এবং হেডিংস। সাইটেশনের মধ্যে এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে প্রপারলি অ্যাকনোলেজিং করা যে সোর্সেস যা তুমি ব্যবহার করছো তোমার গবেষণায়। এপিএ স্টাইল ব্যবহার করে একটা বিশেষ ফরম্যাট সাইটিং করতে সোর্সকে ইনটেক্সটে এবং রেফারেন্স লিস্টে। রাইটিং স্টাইল, এপিএ স্টাইল জোর দেয় ক্ল্যারিটির উপরে, কনসাইজনেসের উপরে এবং অবজেক্টিভিটির উপরে রায় লেখার। কেন এপিএ স্টাইল? যে প্রথমত হলো কনসিস্টেন্সি, যেটা দেয় একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট রিসার্চ পেপারের জন্য, সেটাকে সহজ করে পড়তে এবং বুঝতে। দ্বিতীয় হলো নির্ভরযোগ্যতা, ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা। প্রপার সাইটেশন নিশ্চিত করে তোমার কাজকে যে একটা রিলায়েবল সোর্স থেকে তুমি নিয়েছো এবং কোনো প্লেজারিজম করনি। তৃতীয় হলো প্রফেশনালিজম, যে এপিএ স্টাইল ওয়াইডলি রিকগনাইজড হয় এবং অ্যাকসেপ্টেড হয় একাডেমিক এবং প্রফেশনাল সেটিংসে। এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য এপিএ স্টাইলের ওয়েবসাইটে ভিজিট করা যেতে পারে, http://apastyle.apa.org/। অনলাইন টিউটোরিয়ালে অনেক বিশ্ববিদ্যালয় এবং রাইটিং সেন্টার অফার করে অনলাইন টিউটোরিয়াল এবং রিসোর্স এপিএ স্টাইলের উপরে।